তোমরা তো বলছিলে যে কেউ একজন তোমাদের হেল্প করেছে। উনি তো বলছেন যে তোমরা নাকি মাঝ রাস্তায় চলে এসেছিলে, মানে ওনার গাড়ির সামনে। আপনি দেখে নিন, মানে আপনি শিওর তো ওরা দুজনই আপনার গাড়ির সামনে এসেছিল? 100% শিওর ম্যাডাম। আপনি ওনাদেরকে জিজ্ঞেস করে দেখুন না। আমি তো গাড়ি থেকে নেমে ওনাদের জল দিলাম। কি ম্যাডাম বলুন? হ্যাঁ, আপনি জল দিয়েছিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু বিশ্বাস করো ছোট বৌদি, উনি যে গাড়িটা চালাচ্ছিলেন, মানে যেই গাড়িটাকে উনি নিজের বলে দাবি করছেন, আমরা ওই গাড়িতে অরুণাবকে দেখেছিলাম। আই সোয়ার। এক মিনিট ম্যাডাম, এক মিনিট। এই আপনারা তখন ওই অরুণাবর নামটা বলেছিলেন, অরুণাবরটা কে? একটা ক্রিমিনাল। বাস বাস বাস, এ নিয়ে আর আলোচনা করার কিচ্ছু নেই। পুরো ব্যাপারটাই এখন আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। অফিসার, আপনি কেন বুঝতে পারছেন না? আমি পুরোটাই বুঝতে পেরেছি। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি হলো। আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে আপনারা অরুণাভর সাথে কাউকে গুলিয়েছেন, আর এখন তার সাক্ষীও পেয়ে গেলাম। স্যার, আমি কিন্তু ওনাদেরকে ইচ্ছে করে ধাক্কা মারিনি, ওনারাই ভুল করেছেন। রাস্তার মাঝখান দিয়ে ওরম ভাবে কেউ দৌড়য় বলুন আপনি? ছেড়ে দিন, এখন আর এই বিষয়ে আলোচনা করার দরকার নেই। অফিসার, আপনি কিন্তু বিষয়টাকে যতটা সহজ সরলভাবে দেখছেন, ব্যাপারটা কিন্তু ততটা সহজ সরল নয়। হ্যাঁ, মানে সুদীপ বাবু আর অরুণাবর মধ্যে নিশ্চয়ই অতটাও মুখের মিল নেই যে আমি চোখের সামনে থেকে দেখলাম অথচ চিনতে ভুল করলাম। তাছাড়া আশা করি আপনি অরুণাভ রক্ষিতের ট্র্যাক রেকর্ডটা জানেন। ও তো আর সহজ সরল নিপাট ভালো মানুষ নয়। আইনের চোখে ধুলো দেওয়ার অভ্যেসটা যে ওর আছে সেটা আমরা খুব ভালো করে জানি। দেখুন, আইনের চোখে অরুণাভ রক্ষিত একজন অপরাধী এবং সেই জন্য আজকে সে বিচারাধীন বন্দী। কিন্তু আপনাদের আজকের অভিযোগের সঙ্গে অরুণাভর কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, একজন মানুষ হিসেবে আপনাদের আশঙ্কার কারণ আমি বুঝতে পারলেও একজন পুলিশ অফিসার হিসেবে এক্ষেত্রে আমার জাস্ট কিছু করার নেই। আই এম হেল্পলেস। আমরা সবাই একসাথে দেখেছি যে অরুণাভ রক্ষিত লকআপে রয়েছে। এরপর আমি কি করতে পারি বলুন? কি করতে পারি? বাট অফিসার, আমার কথা প্লিজ, আপনাদের এই অদ্ভুত অভিযোগ নিয়ে আমি যথেষ্ট সময় নষ্ট করেছি, যথেষ্ট কথাবার্তা বলেছি। আর নয় বা দয়া করে আপনারা প্লিজ আসুন, দয়া করে আর এ বিষয়ে জটিলতা সৃষ্টি করবেন না। এই ঋষি, বুঝতে পেরেছি এখানে কোনো কাজ হবে না। আমরা দেখি অন্য কিছু করা যায় কিনা। আয় আয় বকুল, চলে এসো, চলে। জানি ড্যাড, বকুল খুব বুদ্ধিমতী, কিন্তু আজকেও জানতে পারবে যে অরুণাভ রক্ষিতের বুদ্ধির কাছে ওর বুদ্ধি কিচ্ছু না। ব্যাপারটা কি বলতো, ওই ধরতে ধরতেও ধরতে পারবে না। Yeah, she's good. But you know, Dad, I am the best. I am the best, Dad. ফোনটা দাও। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার, আপনি যেভাবে বলেছিলেন কাজটা ঠিক সেভাবেই হয়েছে। গুড জব অফিসার, ভেরি গুড জব। এইভাবেই আমার ছেলের সুযোগ সুবিধার দিকে নজর রাখুন। শিওর স্যার। স্যার, বলছিলাম যে আমার ব্যাপারটাও একটু দেখবেন স্যার। আমি আমার নিজের লোকেদের উপোস করিয়ে রাখি না, নিশ্চিন্ত থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। মাগো, কতটা লেগেছে, কষ্ট হচ্ছে খুব না মা? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। কি বলছো বলো তো তোমরা? এতখানি ভুল কি করে দেখবে? ওরা যখন বলছে যে ওরা অরুণাভকে দেখেছে, তখন নিশ্চয়ই অরুণাভই ছিল। ছিল তো মা,
ওই ছিল। পুলিশ বিশ্বাস করুক আর না করুক, আমি নিজের হাতে অরুণাবকে ধাক্কা দিয়েছিলাম, ওকে সরিয়ে দিয়েছিলাম আমার কাছ থেকে, আর তারপর ছুটে গিয়েছিলাম দীপের কাছে। আমি আর দীপ নিজের চোখে অরুণাবকে দেখেছি। কি সাংঘাতিক খুনির মতো চোখ মুখ অরুণাবর। ও যখন আমার কাছে এগিয়ে এসেছিল না মা, আমি ওর মুখটা ভুলতে পারবো না, আমি ভুলতে পারবো না ওর মুখটা। তোমরা দুজনেই অরুণাবকে দেখেছো তাই তো? এদিকে আমরা যখন লকআপে গেলাম, আমরা ওখানে গিয়ে দেখলাম যে অরুণাব লকআপে। তো পুলিশ তো খুব স্বাভাবিক আমাদের কথা অবিশ্বাসই করবে। আর মনে আছে আমরা যখন এফআইআর করতে গেলাম, ওই যে কি লোকটার নাম, সুদীপ লোকটা হঠাৎ করে উদয় হলো, পুরো দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিল। আর মানে এমন ভাবে কথাগুলো বলছিল, কি বলছিল বলো, ওই এশার দীপদা মাঝ রাস্তায় হঠাৎ করে এসে গেছে, মানে পুরো দোষটা যেন তোমাদেরই। মানে তোমরা যে অভিযোগটা করলে সেটা তো ধোপেই টিকলো না। সুদীপ লোকটা এসে না পুরো ঘটনার মোড়ই বদলে দিল। এশাদের চোখের ভুল, আমরা ভয় পেয়ে আছি বলে এইসব অ্যাবসার্ট কথা বিশ্বাস করছি, মানে কত কিছু বললো আমাদের পুলিশটা। আমার না মনে হচ্ছে এই সুদীপ বলে লোকটার হঠাৎ করে থানায় এসে যাওয়াটা না কোনো কাকতালীয় ব্যাপার নয়। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো বকুল? আমার মনে হচ্ছে যে সুদীপ লোকটার সঙ্গে অরুণাভর কোনো যোগাযোগ আছে। মানে ঠিক যেখান থেকে অরুণাভ গায়েব হলো, সুদীপ সেখান থেকে উদয় হলো। ওই সুদীপ আমার মনে হচ্ছে অরুণাভরই ঠিক করা কোনো লোক। তুমি একদম ঠিক পয়েন্ট ধরেছো বকুল। ওই সুদীপ লোকটাকে অরুণাভই প্ল্যান করেছিল নিজের ডিফেন্স তৈরি করার জন্য। যাকে সবাই এবার একটু ফ্রেশ হয়ে নাও তো, সবার তো বিশ্রাম দরকার। সারাদিন যে হ্যাপা পোয়াতে হলো। সকাল থেকে একটার পর একটা অঘটন ঘটে চলেছে, ভালো লাগছে না কিছু আমার। শোনো, তোমরা সবাই কাল থেকে সাবধানে চলাফেরা করবে, রাস্তাঘাটে সাবধানে বেরোবে, কেমন? একদম ঠিক। এখন থেকে কিন্তু আমাদের সবাইকেই একটু সতর্ক থাকতে হবে। যদিও আমাদের কাছে কোনো সঠিক প্রমাণ নেই, তাও আমরা বুঝতে পারছি এর পেছনে কিন্তু রজতাভ রক্ষিতেরই হাত আছে। সুতরাং ব্যাপারটাকে লাইটলি নিলে একদম চলবে না। আচ্ছা, ওই পুরো নামটা কি ছিল? সুদীপ গুপ্ত। সুদীপ গুপ্ত, ঠাকুর পুকুরের ওখানে বাড়ি। এই সুদীপ গুপ্তকে যদি কোনোভাবে ট্র্যাক করা যেত না। আচ্ছা ঠিক আছে, এসব আলোচনা সবাই এবার বন্ধ করো, যে যার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর খাবে। চলো, রাত হয়েছে অনেক, এসো এসো। তার মানে আপনার থ্রেটটা শুকনো ছিল না রজতাভ বাবু। বকুলের কোপটা আপনি আমার ঘাড়ে মারলেন। হ্যালো, কি ব্যাপার সমর, এইটুকুতেই গলা কেঁপে গেল? আপনি এটাকে এইটুকু বলছেন? আপনার লজ্জা করছে না বলতে? বাইদা ভাই, আপনি কি করে জানলেন যে আমাদের সঙ্গে কিছু ঘটনা ঘটেছে? তাহলে কি এটাই প্রমাণিত হয় না যে এই ঘটনাটার পিছনে আপনি আছেন? এতে কিছুই প্রমাণ হয় না সমর। দেখো, তুমি আমার পরিচিত, আর পৃথিবীটা এত ছোট
যে তোমার মতো নামকরা বিজনেসম্যানের মেয়ে জামাইয়ের উপর অ্যাটাক হয়েছে, সেই খবরটা আমার মতো মন্ত্রীর কাছে পৌঁছবে না, তা কি সম্ভব? আপনি সোজা কথায় স্বীকার করবেন না না যে এর পেছনে আপনার হাত আছে? কি করে করি বলো? দেখো, আমার বয়স হয়েছে, নিজের হাতে কিছুই করতে পারি না। এসব এখন ওই অরুণাবই দেখে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা সত্যি যে অরুণাভ লকআপ থেকে বেরিয়ে এই সব কাজ করেছে? কি আর করা যাবে বলো, তোমরা যা বাড়াবাড়ি শুরু করেছিলে। কিন্তু আমার মেয়ের কি দোষ ছিল? আপনার শত্রুতা তো আমার আর বকুলের সঙ্গে। ভগবানের দয়ায় সারাকালকে খুব জোর বেঁচে গেছে, না হলে আবার ভুল করলে সমর। এছাড়া ভগবানের দয়ায় নয়, আমার দয়ায় বেঁচে আছে এখনো। আজ গাড়িটা ইচ্ছে করেই ওদের ছুঁয়ে বেরিয়ে গেছে, কাল হয়তো সেটা হবে না। গাড়িটা ওদের। চুপ করুন, চুপ করুন আপনি। প্লিজ প্লিজ রজতাভ বাবু, কেন করছেন আপনি এসব? কি চান আপনি আমার কাছ থেকে? আর কতবার বলবো সমর, আর কতবার বলবো আমি কি চাই? আচ্ছা, আপনাকে তো আমি বারবার বলেছি বকুলকে এ বাড়ি থেকে আমার পক্ষে একা বার করা সম্ভব নয়। ও আমাদের পরিবারেরই একজন। আর তাছাড়া এই কথাটা যদি আমার পরিবারের অন্য কেউ শুনে ফেলে, তাহলে আমি কি জবাব দেব? বেশ, তুমি যখন কিছুই করতে পারবে না, তখন আমি করি। তোমার আসল চেহারাটা বকুলকে দেখানোর জন্য প্রস্তুত হও। আর অরুণাবকে তো তুমি চিনোই, দেখো কেমন রকচটা ছেলে, তুমি জানো। আজ আমার কথা শুনেছি, কাল নাও শুনতে পারে। প্লিজ রজতাভ বাবু, প্লিজ। দেখো সমর, সব সময় অরুণাবকে কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব নয়। দেখো, নিজের মেয়ে আর বউকে বাঁচাতে পারো কিনা। হ্যালো 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 মা, তোমার ঘুম ভাঙিয়ে দিলাম আমি, না জেগেই ছিলে? আমার ঘুম আসছে না, নিম্মার কথা মনে পড়ছে। এসাদের ঘটনাটা মাথা থেকে বার করতে পারছি না। তুমি কি পড়তে বসছো? আজ না পড়লে হয় না, কথা বলতাম তোমার সঙ্গে। বলো। চোখ বন্ধ করলেই দিম্মার মুখ দেখতে পাচ্ছি। কত স্মৃতি বকুল, কত স্মৃতি, কত হাসি, কত গান। এক মুহূর্তে সব স্তব্ধ হয়ে গেল। মৃত্যু কি অদ্ভুত। তুমি এবার ঘুমানোর চেষ্টা করো। না ঘুমিয়ে যখন ছটফট করতাম, তখন সব সময় দিম্মা গান গেয়ে ঘুম পাড়িয়ে দিত। কি মিষ্টি লাগতো জানো, গান গাইতে গাইতে না মাথায় বিলি কেটে দিত, ঘুমিয়ে পড়তাম। বড় হয়েও মামা বাড়ি গেলে দিম্মার কোলে মাথা রেখে দিতাম, দিম্মা মাথায় হাত বোলাতো, ম্যাজিকের মতো ঘুমিয়ে পড়তাম। ঠিক আছে, আমি বরং একটা কাজ করি, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, আর তুমি একটু করে ঘুমানোর চেষ্টা করো। একটা গান শোনাও না।
আজ থেকে আপনি নয়, আমাকে তুমি করে ডাকবে। কি সাংঘাতিক ঘটনা বলো তো। হ্যাঁ, আমার তো শুনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই জন্য যখন সন্ধ্যেবেলায় ফোন করলাম তখন কাকিমণির গলাটা ভারী শোনালো। তুমি আমাকে বলোনি কেন? আরে কি করে বলবো, সে পরিবেশ আছে বলার। আর আমি খুঁচিয়ে কিছু জিজ্ঞেস করিনি, আর কাকিমণি আমায় কিছু বলেনি। তোরা ওখানে ছিলি, শোকের পরিবেশ, তার মধ্যে এই সমস্ত কথা বলবো আবার চিন্তা করবি, তাই বলিনি। কতটা কেটে গেছে হাতটা। এই দীপ, হে দীপ, তোমার কোথাও লাগেনি তো? হ্যাঁ না না, আমি ঠিক আছি। আবার না বলছিস কি? ওর মাথায় লেগেছিল, পড়ে অজ্ঞান হয়ে গেছিল। শিগগিরই ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ, ডাক্তার কাকু দেখে গেছেন। বাবা, অনেক কিছু হয়ে গেছে তো। কাকিমণি, আমি বলছিলাম যে বাবাকে কি একবার জানানো উচিত? না না বাবা, দেখলি না, তোদেরকেই বলিনি। ওখানে দাদা দিদি আছেন, হাজার একটা চিন্তা ওদের। সেই বাড়ি ফিরে তো জানতেই পারবে। দাদা ভাই চলো ব্রেকফাস্ট দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই এসা শোন, আজ থেকে আমি যেমন যেমন বলবো সেইভাবে খাওয়া দাওয়া করবি, বুঝলি? আমি একটা ডায়েট চার্ট করে দেবো, প্রোটিনের অংশ বেশি থাকবে, তুই জোর পাবি। পরে যদি কোনোদিন অরুণাবর সঙ্গে দেখা হয় তাহলে ঘুষি না মারতে পারলেও এমন জোরে ধাক্কা মারবি না, উঠে আর দাঁড়াতে পারবে না, বুঝেছিস তো? আজ আমি তোর ডায়েট চার্টটা ফলো করতে পারবো না, আজ আমার উপোস আছে। কেন? কোন দুঃখে? ও দুঃখে কেন করতে যাবে দাদা ভাই? ও সুখে উপোস করবে, কারণ আজকে শিবরাত্রি। আজকে আমরা সব মেয়েরাই উপোস করব। সব মেয়ের? আচ্ছা, তুই তোর শাশুড়ির মতো খেয়ে দিয়ে উপোস করবি না তো? না রে, আজ আমি আমার বরের শাশুড়ির মতো উপোস করব। বুদ্ধি বেড়ে গেছে দেখছি। হ্যাঁ, তবে অদিতি, তোমার কিন্তু মন দিয়ে শিব পুজোটা করা উচিত। কেন বলো তো, তুমি শিবের মতো এরকম একজন বর পেয়েছো। হ্যাঁ, ভোলে বাবাকে থ্যাঙ্কস দেবে না? থ্যাঙ্কস ভোলে বাবা বলবে না? হ্যাঁ, সেটাই ভাবছি। মানে শিব ঠাকুরকে থ্যাঙ্কস দেবো না কথা শোনাবো সেটা বুঝতে পারছি না। কেন? না, চেয়েছিলাম শিবের মতো বর। তা নন্দিনা ভিঙ্গি কে এসেছে কে জানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার যা, সবাই তৈরি হয়ে নে। আরে বেরোতে হবে তো, মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। এমনিতেই এত বড় লাইন পড়ে না। ঠিক বলেছো। বলছি শোনো না, তোমরা দুজনে চলো, তোমাদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপরে আমিও রেডি হবো, ঠিক আছে? শোনো না বকুল, কি গো? বলছি আমিও উপোস করব, আমার জন্য খাবার বেরো না। কি রে ঋষি, তুই আবার এসব উপোস টুপোসের ঝামেলার মধ্যে যাচ্ছিস কেন? তোর আর কিসের দরকার? তুই তো পার্বতী পেয়েই গেছিস। সবসময় পেছনে লাগা না, দেখে শেখো না কিছু। শেখার কি আছে? আরে তুই কেন এইসব ঝামেলার মধ্যে জড়াচ্ছিস বলতো? হ্যাঁ, আচ্ছা, আমাদের সবাইকে উপোস করতে হবে। এই তো এখানে দীপ বসে রয়েছে। হ্যাঁ, ও কি উপোস করছে? আমিও উপোস করছি। ঋষি যেমন পার্বতীর মতো বউ পেয়েছে, আমিও তো তেমনি অনেক সাধ্য সাধনা করে এশাকে পেয়েছি। ও বাবা, তাহলে তো হয়ে গেল। আমার তো প্রেস্টিজ একেবারে পাংচার হয়ে গেল। আমিও আর একা পড়ে থাকি কেন? মানে আর কিছুই নয়, আমি শ্রী রোহন রায় আমার স্ত্রী অদিতি রায়ের মঙ্গল কামনার্থে উপোস করব। কি? তুমি উপোস করবে?